নমস্কার, আমি মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো খুব সকাল সকাল চলে আসলাম। সকালবেলায় উঠে এই ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করে নিয়েছি। চুল ভিজিয়েছি একদম, আমার না কালকে চুলটা ভেজায়নি। এবার একদিন যদি চুলটা না ভেজায় তাহলে না কেমন যেন একটা শরীরের মধ্যে অস্বস্তি হয়। সেটা শীতকালেও হয়েছে, হয়তো যখন ঠান্ডা পড়েছে পরপর দুদিন হয়তো আমি চুলটা ভেজাইনি, কিন্তু 3 দিনের দিন যদি আমি চুল না ভেজাই না, আমার সারা রাত ঘুম হবে না। এটা অভ্যাস হয়ে গেছে, এই যে প্রতিদিন চুলটাকে ভেজায়, আর চুলটা ভেজালে বেশি ঘুমটাও ভালো হয় আমার। এরপর দেখো আমি স্নান করতে একটু দেরি হয়ে গেছিলো বলে ওর বাবা চা করে আমারটা ঢেকে রেখেছিল। এবার সেই চাটাকে আমি একটু চিনি দিলাম, চিনি দিয়ে গরম করে নিলাম, কারণ একটা বাসি রুটি আছে। এই বাসি রুটি দিয়ে না দুধ চা খুব ভালো লাগে, একটুখানি গাঢ় করে দুধ চা করলে, বেশি করে দুধ দিয়ে একটু এলাচ আদা দিয়ে দারুণ লাগে। যদিও ওটা খেলে বাসি রুটির সাথে ভীষণ গ্যাস হয়ে যায়, খিদেই পায় না, মুখটা টক হয়ে যায়। তা যে কারণে আমি আর দুধ চা দিয়ে বাসি রুটি খেলাম না, এমনি লিকার চায়ের মধ্যে একটু চিনি দিয়ে ফুটিয়ে তারপর বাসি রুটিটা দিয়ে খেয়ে নিলাম। এবার একটু খুব সকাল সকালই হয়ে গেছে, স্নান হয়ে গেছে, তা ভাবলাম একটুখানি এই কাজগুলো করা হচ্ছিল না। 3টে পর্তুলিকার টব আর কি ভরে পুরো জঙ্গলের মতন হয়ে গেছে। তা ভাবলাম এটাকে একটু ছেটে দিই, এই সময় একটু ছাঁটাই করতে হয়, তাহলে আবার নতুন করে ডাল বেরোবে, সেই ডাল থেকে এই গরমেই তো ফুল হয়। তা 3টে টবে ছিল, 3টে টবেরই এরকম ডাল পুরো একদম ন্যাড়া করে ছেটে দিলাম, দিয়ে বাকিগুলো ফেলে দিলাম, যে এইগুলো আর কোথায় পুঁতবো, বড্ড বড় বড় হয়ে যায় জানো তো, যে কারণে ডালগুলো পুঁতলেও হয়। এবার আর টবও নেই, আবার এখন মাটি ঘাটতেও ইচ্ছা করছে না, ওই জন্য বাকি ডালগুলোকে ফেলে দিলাম, দিয়ে এবার এইভাবেই রেখে দিই। তারপরে আবার পরে একটু খাবার দাবার দেবো, খাবার বলতে ওই সর্ষের খোল পচা জলই দেবো। এরপর ওপরটা পুরো ফাঁকা হয়ে গেছে, দেখো ওপরের টবগুলো সব নিচে নামিয়েছিলাম। সব টবগুলোই হচ্ছে তোমার এই সময় একটু রিপটিং করতে হয়, তারপরে ছাঁটাই করতে হয়, তারপরে যে মাটিগুলো পুরনো হয়ে গেছিলো সেই মাটিগুলো খুঁড়ে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। এবার যেদিনকে না এরকম অনেক কাজ করে 2-1 দিন আমি ভিডিও করা বন্ধ করে দিই, করি না আর কি, কারণ ভিডিও করতে গেলে না ওই বারবার ক্যামেরাটাকে অন করো অফ করো, একটু অসুবিধাও হয়। অনেক কাজ আছে যেগুলো না নিজের মতন করে করতে ভালো লাগে, তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না। তা মাঝে মাঝেই দেখবে আমি কিন্তু ভিডিও করি না, তার ফলে আমার অনেক কাজ করা হয়ে যায়। কয়েকটা গাছ রিপটিং করে সাদা ফুল গাছের ওখানে রেখে দিয়েছিলাম। এবার এই যে 2 দিন বৃষ্টি হয়েছে না, এইবার ওই বৃষ্টির জল মাটিতে পড়লে মাটি ছিটকে ছিটকে পুরো টবের গায়ে লেগে কি বিচ্ছিরি লাগছিল। প্রায় 7-8টা টব আর কি ছায়া জায়গাতে রেখেছিলাম রিপটিং করার পরে। এইবার সেই টবগুলোকে সব কলের তলায় দিয়ে ডলে ডলে ধুলাম, মাটি পরিষ্কার মাটি পুরো টবের গা ভরে গেছিলো। তা সেগুলোকে ধুয়ে উপরে রাখলাম। যে কোনো জিনিসই দেখবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না সব জিনিসই খুব ভালো লাগে। এবার দেখো টবগুলোকে সব উপরে তুলে দিয়েছি, একটা করে বড় টব, একটা করে 8 ইঞ্চির টব দিয়েছি, আর একটা করে 6 ইঞ্চির টব। এইবার মাঝখানে কয়েকটা সাদা আছে, সাদাগুলো একটু বেমানান লাগছে, তা যাক কিছু করার নেই, সব সময় তো আর একই রঙের টব পাইনি। পুরো টব উপরে দেখো ভরে গেছে। এরপর যে টিকোমা গাছটা ছিল এই গরমে ফুল দেবে, টিকোমা গাছটাতে পুরো ন্যাড়া করে দিলাম, একদম ছেটে ন্যাড়া করে ওখানে ফাঙ্গিসাইড জলে গুলে ফাঙ্গিসাইড লাগিয়ে দিলাম কাটা জায়গাগুলোতে। এবার তখনই ফল আলা যাচ্ছিল, তা লেবুগুলো বড্ড ছোট ছোট, বললো নাগপুরের লেবু মিষ্টি হবে, কিন্তু বেশি ছোট না, খেতে ভাল লাগে না। আর সেদিনকে মুসম্বি লেবু নিয়েছি, রয়েছে এখনও অনেকটা, তা আমি 500 গ্রাম ওই সবুজ আঙুর আর কি 500 গ্রাম নিলাম। এরপর এই ঘরে চলে আসলাম, এসে আমার আর ছেলের জন্য চাউ করছি। এবার আন্দাজে চাউটা সেদ্ধ করেছিলাম, খানিকটা বেশি হয়ে গেছে। আমার চাউ খেতে ভালো লাগে না, কিন্তু কি বলো তো, আবার রুটি করব আমার একার জন্যে, তা ভাবলাম চাউ যখন করছি আমার জন্য অল্প করে করে নিই। শশা থাকলে শশা কুচি দিয়ে আমার ভালো লাগে। আর লাল শাকটা কালকে রাত্রে কেটে রেখেছিলাম, এখন ধুয়ে নিলাম। মাংসের জন্যে আলু পেঁয়াজ আদা কেটে রেখেছি, আর এখন রসুনটা কাটবো। এরপর ওর বাবা খেয়েছে মিলেট, খেয়ে বাজারে পাঠিয়েছিলাম, বলেছিলাম চিকেন আনতে,
আর হচ্ছে একটু মাছ আনতে। আমার বলি না, যদি ফ্রাইড রাইস পোলাও করি তার সাথে আমার চিকেন কষা খেতে ভালো লাগে, সাদা ভাতের সাথে তো আমার চিকেন একদমই খেতে ইচ্ছা করে না, তাও নিজের হাতে তো আরও ইচ্ছা করে না, নিজের হাতে রান্না আর কি। আমি বলেছিলাম চারাপোনা বা বাটা নিয়ে আসবে, তা নিয়ে এসেছে পুঁটি মাছ। এই মাছটাও আমার খুব ভালো লাগে, যদিও এত বড় বড় মাছ দেখে ভেবেছিলাম বোধহয় খেতে একটুও ভালো হবে না, কিন্তু ভালো ছিল। আমি বলেছিলাম 500 গ্রাম এনো, কিন্তু এনেছে মনে হচ্ছে এটা 1 কিলোই, অনেকগুলো হয়েছে। এবার যেই মাছগুলো বড় বড় আছে আমি মাঝখান থেকে কাটবো, কারণ আমার না ওই বড় বড় মাছ ভালো লাগে না। মাছের পিস একটু ছোট ছোট হবে, বেশ সুন্দর ভাজা হবে, সেটা দেখবে খেতেও ভাল লাগে। এবার ছুরি দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু অনেক আঁশ রয়েছে। ছুরি দিয়ে ভালো করে আঁশগুলোকে তুলে দেখো ধুয়ে নিয়েছি, আর মাংসটাকেও ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে খানিকটা মাছ আর কি, সবগুলো এখন কাটিনি, ধোয়ার সময় কাটিনি, পরে যখন নুন হলুদ মাখাবো তখন কেটে নিলাম, নিয়ে আজকের মতন করছি। আর কালকের ঝোলটাও করে রাখছি, মানে দুপুরে তো ছেলে মাছের ঝোল খাবে না, আর ওর বাবা তো মাছের ঝোল ভালোই বাসে না, দুজনের জন্য ভাজা মাছ রাখবো। আর হচ্ছে আমি ঝোল খাবো, আমি আর মাংস খাবো না, আর বাকিটা কালকের জন্য করছি আর কি। কালকে দুপুরে আমার আর ছেলের হয়ে যাবে। আমার ছেলে মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, কিন্তু যেহেতু আজকে মাংস আছে তো ওই জন্য আর মাছের ঝোলটা খাবে না, ভাজা মাছ খাবে, আর মাংস দিলেই খুশি। তা আমি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, নিয়ে এবার মাছটাকে ঝাল করব। ছেলের আর ওর বাবার জন্যই গোটা গোটা মাছ ভালো করে ভেজেছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর বাকি মাছ হচ্ছে দেখো ছোট ছোট করেছি, ওই যে বললাম ছোট ছোট করে কাটলে না বেশ মাছটা সুন্দর ভাজা হয় আর কি। আর মাছটা ঝাল করছি কিভাবে বলো তো, একদম অল্প পরিমাণে জিরে, অল্প সর্ষে, কয়েক দানা গোলমরিচ, কাঁচা লঙ্কা, সামান্য এক টুকরো আদা দিয়ে বেটেছি। বেটে কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে যতক্ষণ না আর কি তেল উপরে ভাসে, তারপরে জল ঢেলে দিয়েছি। দিয়ে এই ঝোলই বলো ঝালই বলো, এটা একটু পাতলা হয়। এই ঝোলটা খেতে যে মাছের এত ভালো লাগে, বিশেষ করে জ্যান্ত মাছের ঝোল, মানে পোনা বাটা হলে আমি এরকম ঝোল খেতে খুব ভালোবাসি, বা বেলে মাছ, এই ঝালটা খুব ভালো লাগে মাছের। কোনো সময় খেয়ে দেখো, অল্প জিরে দেবে, অল্প সর্ষে দেবে, গোলমরিচ, একটু আদা, কাঁচা লঙ্কা, মাছটা ঝাল করে নিলাম। আর পুজোটা ওর বাবা দিয়ে দিল, ফুলটা আমি তুলতে পারিনি, তাই ফুল ছাড়াই পুজো দিল ওর বাবা। এরপর দেখো ভুলের মাসুল কিভাবে দিতে হয়, নিজের বোকামুতে মানে খাটনি বাড়ে কীরকম। আমি কি করি বলো তো, মাছ বলো মাংস বলো ধুয়ে এই ঝুড়িগুলোর উপরে রাখি, যার ফলে জলটা ঝরে যায়। তারপর জল ঝরে গেলে এই যে নিচে যে লাল গামলাটা দেখতে পাচ্ছ, ওরকম আরও একটা পুরনো আছে, ওর মধ্যে মাছটাকে বা মাংসটাকে মানে নুন হলুদ মাখায়, ঝুড়িতে মাখায় না। কেন বলো তো, ঝুড়িতে এই যে খাঁজ খাঁজ আছে তো, সাদা ঝুড়ি, হলুদের দাগ লেগে যাবে। আজকে বোকামু করে এই ঝুড়িতেই আমি নুন হলুদ মাখিয়েছি, মাছেরও তাই মাংসেরও তাই, মানে ঢেলে ফেলেছি, নুনও ঢেলে ফেলেছি, হলুদও ঢেলে ফেলেছি, যার ফলে হলুদ হলুদ হয়ে গেছিলো। সেই মানে অনেকক্ষণ ধরে দুবার করে ডলে ডলে আর ওই খাঁজগুলোতে আর কি স্কচ ব্রাইট দিয়ে ডলে ডলে তুললাম। এবার পরিষ্কার হয়েছে, মানে আমার সবজির ঝুড়িটা পর্যন্ত চকচক করবে, তবে ভালো লাগে। কেন বলো তো, শাক টাক ধুই তো তাতে কিন্তু কালো হয়, ওই জন্য আমি পরিষ্কার করে ধুই, কিন্তু আজকের বোকামুতে পুরো হলুদ হয়ে গেছিলো। তা যাই হোক, অনেকটাই উঠে গেছে, যেটুকু আছে অতটা বোঝা যাচ্ছে না। আর বোকামো দেখো যেদিন হয় না সব দিক থেকেই হয়। আজকে মাংসও আমি ছোট কড়াই করেছি, যার ফলে একটু কষানোর সময় অসুবিধাই হচ্ছিল। মাংসটা হচ্ছে, আর ওর বাবা তো একটু তাড়াতাড়ি খায়, 2টো বেজে গেছে, তা ওর বাবাকে না দিয়ে দিলাম। কালকের দেখো শুক্তো আছে, এটা শুক্তোও বলতে পারো, তেতো চচ্চড়িও বলতে পারো। সজনা ডাঁটা, আলু, উচ্ছে, বড়ি দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল আর কি। লাল শাক, মাছ ভাজা দিয়ে ওর বাবাকে আগে দিয়ে দিয়েছিলাম, তখন মাংস হচ্ছিল। মাংস হয়ে গেলে 2 পিস দিয়েছিলাম, খেতে চায় না কিন্তু দিয়েছিলাম। তারপরে ছেলেকেও দিয়ে দিলাম, ছেলেকে আর আজকে সজনা ডাঁটা দিইনি। মাছ মাংস থাকলে না ওই ডাঁটা ফাটা পছন্দ করে না, মাছ মাংস খেতে ভালোবাসে, সেখানে ডাঁটা চিবাতে অনেক সময় লেগে যায়, ওই জন্য ওকে আর ডাঁটা দিইনি। এমনি উচ্ছে আলু বড়ি দিয়ে একটু ঝোল দিয়ে ভাতটা মেখে দিলাম। লাল শাক ছিল,
মাছ ভাজা, মাংস। আর আমি তো দুপুরে মাংস খাইনি, আমি মাছের ঝোলটা দিয়ে খেলাম। আর সত্যি মাছটাও খুব ভালো ছিল, আর ঝোলটাও খেতে ভালো হয়। আমি বলি না, আমরা যে কোনো জ্যান্ত মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ দিই না। আমরা পেঁয়াজ দিই বোয়াল মাছ, ভোলা মাছ, লোটে মাছ, চুনো মাছের চচ্চড়ি, মানে কিছু মাছে পেঁয়াজ দিই। কিন্তু এই যে রুই, কাতলা, পোনা, বাটা, ট্যাংরা, বেলে, গুলে, এইসব মাছে আমরা পেঁয়াজ দিই না। আমরা বেশিরভাগ ঝাল খাই, আর সত্যি এই মাছের ঝালটা খেতে খুব ভালো লাগে। এরপর দেখো খাওয়া দাওয়া করে নিয়ে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে নিলাম। নিয়ে অনেকগুলো শশা ছিল ফ্রিজে, 1 কিলো শশা এনেছিলাম। আর এই যে ফ্রিজে যদি শশা রাখি না, আমার অনেক শশা নষ্ট হয়। এই যে বেরও করা হয় না, কাটাও হয় না, খাওয়াও হয় না। তা আজকে সকালে যে চায়ের সঙ্গে খাবো বলে বের করে রেখেছিলাম। তা শশা কেটে নিলাম, একটু চাট মশলা দিয়ে আমরা খেয়ে নিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।